সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি ঘন ঘন ভূমিকম্পে কেঁপে উঠছে পৃথিবী। মানুষের মনে প্রশ্ন জাগছে, এই বারবার ভূমিকম্প কি সাধারণ কোনো প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সতর্কবার্তা? আজকের আলোচনায় আমরা জানব ইসলাম ও হাদিসের আলোকে ভূমিকম্প আসলে কিসের ইঙ্গিত বহন করে। বিজ্ঞান বলে ভূগর্ভস্থ প্লেটের নড়াচড়া বা কম্পন তরঙ্গ থেকে ভূমিকম্প হয়, কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি ভয় দেখানোর জন্য তাদের কাছে আজাবের নিদর্শনসমূহ পাঠাই। সূরা বনী ইসরাইলের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলেন। অর্থাৎ মুমিনের জন্য এটি কেবলই একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং রবের পক্ষ থেকে একটি সতর্কবার্তা। রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে গেছেন যে শেষ জামানায় ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। বুখারীর হাদিসে এসেছে, নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ইলিম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে এবং সময় সংকুচিত হয়ে আসবে। কিন্তু কেন এই বিপর্যয়? তিরমিজি শরীফের হাদিসে এর ভয়াবহ কারণগুলো উল্লেখ করা হয়েছে। যখন সমাজে অশ্লীলতা, বেহায়াপনা এবং মদ্যপান ছড়িয়ে পড়ে, তখন জমিন কেঁপে ওঠে। রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সতর্ক করে বলেছেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, তখন এই জাতি ভূমিকম্প, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। সামাজিকভাবে যখন আমানতের খেয়ানত করা হয়, মায়ের সাথে খারাপ আচরণ করা হয় কিন্তু স্ত্রীর অন্ধ অনুগত্য করা হয় এবং বাবার চেয়ে বন্ধুকে আপন মনে করা হয়, তখনই মূলত প্রকৃতির এই আযাব আমাদের উপর নেমে আসে। ভূমিকম্প ও দুর্যোগের সময় আমাদের করণীয় কি? ভয় পেয়ে দিকবিদিক ছুটোছুটি না করে আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত। বিপর্যয় ও দুর্যোগ থেকে রক্ষা পেতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের কিছু বিশেষ দোয়া শিখিয়েছেন। প্রথমত, হজরত ইউনুস আলহি সালাতামের দোয়াটি বেশি বেশি পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দ্বিতীয়ত, সকাল সন্ধ্যায় ৩ বার করে এই দোয়াটি পড়ার কথা হাদিসে এসেছে, যা পড়লে আসমান ও জমিনের কোনো দুর্যোগ ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। এছাড়াও সূরা আরাফের ১৫৫ নম্বর আয়াতের দোয়াটি পড়া যেতে পারে, আনতা ওয়ালিয়্যুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খৈরুল গাফিরিন। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিবসের ভূমিকম্প দুনিয়ার এই ভূমিকম্প থেকে আরও ভয়াবহ হবে। আল্লাহ তাআলা সূরা হজে বলেছেন, সেই কম্পন এতটাই মারাত্মক হবে যে মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। তাই আসুন, এই ছোটোখাটো ভূমিকম্প সতর্কবার্তা দেখে আমরা নিজেদের শুধরে নেই, গুনাহ থেকে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও আযাব থেকে হেফাজত করুন। আমিন।